আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো বলতে বলতে তো তোমাদের পরীক্ষা চলে আসলো। যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের ঈদও চলে গেল, পরীক্ষাও চলে আসলো। তো সবার এখন টেনশন মাথায়, পরীক্ষা কিভাবে পরীক্ষা দিব, কিভাবে এ প্লাস আনবো, কিভাবে কি করা যায়। তো এই সময়টা তোমাদের বেশিরভাগ কাজে লাগাতে হবে। যে বিষয়গুলো তোমরা পারো ওগুলা বেশি বেশি করে পড়বে, তাহলে দেখবে যে তোমাদের কাছে পড়াশোনাটা অনেক বেশি সহজ হয়ে উঠবে। তারপর রুটিন করে পড়ার চেষ্টা করবে। দিনে সারাদিন কি কি পড়বে, সকালবেলা ঘুম থেকে উঠে তার রুটিন করবে, রুটিন করে তারপর পড়াশোনা শুরু করবে। তা আজকে তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি নতুন। ভিডিওতে কি বিষয় আলোচনা করব তোমরা অলরেডি বুঝে গেছো। এটাতে অনেকেরই সমস্যা থাকে। এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশে কি কি আসবে। নির্মিতি অংশ বলতে লিখিত অংশটাকে বোঝানো হয়েছে। তো তো দেখো, শুরু করছি। নির্মিতি অংশে তোমাদের কি কি থাকবে, এটা অনেকেরই কোশ্চেন যে আমাদের নির্মিতি অংশে কি কি আসবে, কোনটা অথবা দিয়ে আসবে, কিভাবে আসতে পারে, কোনটা দিয়ে কোনটা অথবা দিয়ে আসবে। এতে তোমাদের পড়ারও সুবিধা হয়ে যায় যে আসলে ধরো এখানে 1 নঙে ধরো পারিভাষিক শব্দের অনুবাদ আসবে। এবার তুমি এখান থেকে যে কোনো একটা পড়লেই হবে, হয় পারিভাষিক শব্দ না হয় অনুবাদ। এইভাবে কোনটা কোনটার সাথে অথবা দিয়ে আসবে সেটা জানতে পারলে পড়াটা অনেক কম হয়ে যায়, সোজা হয়ে যায়। তো দেখো, আমি শুরু করছি। প্রথমে 1 নঙে তোমাদের পারিভাষিক শব্দ অথবা অনুবাদ আসবে। এখান থেকে তোমাকে যে কোনো একটা দিতে হবে, হয় পারিভাষিক শব্দ দিতে হবে না হয় অনুবাদ দিতে হবে। তো এখানে থাকবে 10 নম্বর। তারপর 2 নঙে থাকবে দিনলিপি, অভিজ্ঞতা, ভাষণ, প্রতিবেদন। এই 4টা জিনিসের থেকে তোমাদেরকে যে কোনো 2টা জিনিস দিবে এখান থেকে। তো সেটাতে 10 নম্বর থাকবে, তাই তোমাকে এখান থেকে মিনিমাম 3টা জিনিস অন্তত পড়তেই হবে। তারপর দেখো 3 নঙে বৈদ্যুতিক চিঠি, খুদে বার্তা, আবেদনপত্র, ব্যক্তিগত পত্র। এই 4টার মধ্যে যে কোনো 2টা থাকবে। তো তোমাকে এখান থেকেও মিনিমাম 3টা জিনিস পড়তে হবে। 4 নঙে থাকবে সারমর্ম, সারাংশ, ভাব সম্প্রসারণ। এই 3টা থেকে তোমাকে মিনিমাম 2টা পড়তে হবে, যেখানে 10 নম্বর থাকবে। 5 নঙে থাকবে সংলাপ লিখন, ক্ষুদে গল্প রচনা। এখানেও 10 নম্বর থাকবে, যে কোনো একটা পড়তে পারো, যেটা তোমার কাছে সহজ মনে হবে সেটাই পড়বে। 6 নঙে থাকবে প্রবন্ধ রচনা, যেটা 20 নম্বর থাকবে। মেনি মেনি ইম্পর্টেন্স, রচনাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, না হলে তোমার এ প্লাস মিস হবে। তো এবার আমি কথায় আসি, যে এখানে যেগুলো উল্লেখ করলাম সেগুলোর মধ্যে তোমাদের কোনটা কোনটা সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি ওইটা নিয়ে ভিডিও অতি দ্রুত তোমাদেরকে দিব, তাহলে তোমরা উপকৃত হবে। আমার ইউটিউব চ্যানেলে প্রতিবেদন নিয়ে একটা ভিডিও আছে, ওইটা তোমরা দেখতে পারো। 2টা নিয়মে কিভাবে প্রতিবেদন লিখতে পারবে। এছাড়া তোমাদের এখানে অনেক কিছু সমস্যা থাকতে পারে, তো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলেই তোমার এ প্লাস ধরে রাখতে পারবে। আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো ভালো থেকো বন্ধুরা। যদি আমার ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকো, আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।